নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব মণ্ডল। রূপলী পর্দার অন্তরালে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওগুলোতে আমি কিছু সিনেমা সাজেস্ট করেছি এবং কিছু বই সাজেস্ট করেছি। তো আজকে আমি কিছু ওয়েব সিরিজ সাজেস্ট করব, যেগুলো আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। তো শুরু করা যাক। আজকে ১ম যে ওয়েব সিরিজটি নিয়ে আমি কথা বলব, সেটা একটি হিন্দি ওয়েব সিরিজ নতুন। যেখানে সবার সত্যি কথা আপনার মিথ্যে লাগবে এবং সবার মিথ্যে কথা আপনার সত্যি লাগবে। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে সেটা আপনি বুঝতে পারবেন না। ঘটনাটা এমন, একজন মানুষ সে পুলিশ স্টেশন গেছে তার ওয়াইফের মিসিং কমপ্লেন আ লেখাতে এবং কিছুক্ষণ পরেই তার ওয়াইফ আবার ফিরে চলে আসে। কিন্তু যখন ফিরে আসে তখন সেই লোকটি অস্বীকার করে যে এটি তার ওয়াইফ নন, এটি তার স্ত্রী নন। কিন্তু যে তার ওয়াইফের বোন, তিনি বলেন এটি তার দিদি এবং তার স্ত্রীর মেয়ে বা তার মেয়ে, সেও বলে এটি তার মা। এমনকি পুলিশ পর্যন্ত বলে যে এটি আপনার ওয়াইফ। কিন্তু যে লোকটি, সে অস্বীকার করে যে, "না, এটি আমার ওয়াইফ নয়।" তো এই সিনেমাটা, এই সিরিজটির নাম হলো 'খোঁজ পরছয় কে উস পার'। তো এটি আপনি দেখতে পারেন জি5 এ। গিয়ে দেখুন, বেশি বড় নয়, বেশি বড় নয়, ওয়েব সিরিজ বলতে পারি। কারণ ৭ টা এপিসোড আছে। এগুলো আপনি একদিন বা হাফ দিনের মধ্যে শেষ করে দিতে পারেন। এমনকি এমন টুইস্ট আছে, আপনি নিজেই কনফিউজড হয়ে যান যে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। আপনি এই দলকে সাপোর্ট করবেন না এই দলকে সাপোর্ট করবেন। ২ দলই সত্যি কথা বলছে। এবং শেষ পর্যন্ত কেন স্বীকার করছে না মানুষটি, অ্যা যে ইনি তার স্ত্রী নন, এই সবকিছু জানতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই সিরিজটি। তো পরবর্তী আমি যে ওয়েব সিরিজটি সাজেস্ট করব, সেটি একটি খুবই সুন্দর ওয়েব সিরিজ, যেটি আমার খুব ভাল লেগেছে। আমি নিজের সাথে খুব রিলেট করতে পেরেছি। সেটি হলো 'গুল্লাক', যেটি টিভিএফ এর একটি অ্যা ওয়েব সিরিজ, যেটি আপনি দেখতে পাবেন সোনি লিভে। যেখানে আমাদের প্রত্যেক দিনের যে পরিবারে যে ঘটনা বা আমাদের ভাই-বোনের ভাই-বোন বলুন বা মা-বাবার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গুল্লাক যেমন আমরা একটা কয়েন সেখানে দিই এবং সেরকমই আমরা নিজের জীবনে সেরকম ছোট মুহূর্তগুলো নিয়েও আমরা বাঁচতে শিখি। এক সবগুলো এক জায়গায় করে বাঁচতে শিখি এবং এটি কমেডি আছে, এখানে ড্রামা আছে, এখানে ইমোশন আছে, সবগুলো এখানে আছে। এবং এটি এমন একটা সিরিজ যেখানে খুব রিয়ালিস্টিক ঘটনাগুলো তুলে ধরে যে আমাদের প্রত্যেকদিনের জীবনে কি হয় বা আমাদের পরিবারে একটা কি হয়। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, দুটো ভাই তারা মারামারি করছে, তাদের ঝগড়া হচ্ছে এবং বাবা সেখানে আছে, মা সেখানে আছে। বাবা-মায়ের একটা খুনসুটি দেখানো হয়েছে। খুব সুন্দর একটা আ আ মানে পারিবারিক একটা ঘটনা তুলে ধরা হয়েছে। সেখানে প্রতিবেশীরা আছে, প্রতিবেশীরা কিভাবে তাদের সঙ্গে মেলামেশা করছে। মানে আমাদের প্রত্যেকদিনের জীবনে যেসব ঘটনাগুলোর মুখোমুখি হই, সেগুলোই আমরা এই গুল্লাকের মধ্যে দেখতে পেয়েছি। এবং গুল্লাকের বা আপনার সিনেমাটোগ্রাফি বলুন, ফ্রেমিং বলুন, সবগুলোই খুব সুন্দর লেগেছে। তো আপনি যদি এরকম কোনো একটা ওয়েব সিরিজ খুঁজছেন বা আপনি দেখতে চাইছেন, তো অবশ্যই আপনার গুল্লাক দেখা দরকার একবার হলেও। তো এরপর আমি যে ওয়েব সিরিজটি রিকমেন্ড করব, সেটিও টিভিএফ এর। আ যেটার নাম হলো টিভিএফ পিকচার্স। যেখানে আমাদের মোটিভেট করতে শেখায় বা আমাদের উম কাজ সম্পর্কে বোঝায়। যেখানে বলা হয়েছে আ কিছু বন্ধু যারা নিজের কাজ ছেড়ে বা জব কুইট করে একটা স্টার্টআপ শুরু করে। সেই স্টার্টআপটা তারা কিভাবে রান করে, তাদের কি বাধার সম্মুখীন হতে হয়েছে এবং তাদের ফ্যামিলির কতটা সাপোর্ট পেয়েছে এখানে এবং তারা আদৌ কি এই স্টার্টআপটা করে নিজের জীবনে দাঁড়াতে পেরেছে? তাদের জব ছাড়ার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? এই সবকিছু মিলিয়ে টিভিএফ ফিচার্স। কারণ এখন বর্তমান যুগে চাকরি খুব অভাব বা চাকরি খুঁজতে আমাদের অনেকের অনেক সময় পেরিয়ে যায়। সেইজন্য আমরা অনেকে ভাবি অনেক স্টার্টআপ শুরু করব। সেইজন্য অ্যা সেই অ্যা যে ঘটনাগুলোই তুলে ধরেছে টিভিএফ পিকচার্স। কিছু বন্ধু মিলে একটা স্টার্টআপ শুরু করেছে। তো এই স্টার্টআপটা আদৌ চললো কিনা বা তাদের বন্ধুদের সাপোর্ট পেল কিনা বা ফ্যামিলি থেকে সাপোর্ট পেল কিনা বা ওদের ফান্ডিং কোথা থেকে এলো? এই সমস্ত কিছু একটা সুন্দরভাবে পরিবেশনা হয়েছে এখানে। এবং এই
সিরিজটি আপনি যদি দেখতে চান তো আপনাকে যেতে হবে সনি লিভে। তো আমি বলব যে আপনি যদি এরকম কোনো একটা সিরিজ খুঁজছেন যেখানে যেটি আপনাকে মোটিভেট করবে বা যেটি আপনাকে বোঝাবে যে জীবনে কাজের কতটা গুরুত্ব, তো আপনি অবশ্যই এই টিভিএ পিচার্সটা দেখতে পারেন। তো আমি যে ওয়েব সিরিজগুলো আপনাদের বললাম সেগুলো দেখুন এবং কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো এবং আপনাদের নিজের যদি কোনো রিকমেন্ডেশন থাকে তো সেগুলো আমাকে জানাতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে। এবং এরকমই সিনেমা, বই বা সিরিজ যদি আপনাদের রেকমেন্ডেশন পেতে চান আপনারা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে যেখানে আমরা অন্য কোনো টপিকে আলোচনা করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।